টাটা, তুমি কি খাচ্ছ? ও মা টাটা। টাটা। এই যে বাবা দাঁড়িয়ে আছে, কাকা বি আছে, আর এই যে আমরা বেরিয়ে পড়াচ্ছি। তো আমরা এখন ধানিকে নামিয়ে দেবো ওর বাড়িতে। ও ভাবছি কি আমাকে নিয়ে ভালো হতো। ফাইনালি আমি আজকে স্বাধীনতা পেয়েছি ড্রেস পরার। এর আগেও পরেছি চুড়িদার, আজকের পরেছি শর্ট কুর্তি। এর উপরে আমি যেতে পারবো না গাইস। সো গাইস, আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর আমরা যাব বলে মন্দিরে থেকে বাবার দর্শন করব। দর্শন করে আরও অনেক জায়গায় যাব, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো আমরা মন্দিরে এসেছি, মন্দিরে প্রণাম করব। তাই আমি বলেছিলাম বিয়ের আগে যে আমাকে প্রত্যেকদিন একবার হলেও মন্দিরে নিয়ে আসতে, কারণ আমার ভালো লাগে। তো আমি প্রণাম করে নিই তারপরে। তো ও চলে গেছে প্রণাম করতে, আর প্রণাম করে এখান থেকে আমরা ধর্মসভায় গেছিলাম। ধর্মসভায় যাইয়ে দাদুর সাথে অনেকেই কথাবার্তা বললাম, দাদু কথাবার্তা বলছিল। কথাবার্তা বলার পরে দাদু আমাদের টিকা লাগিয়ে দিল। আর টিকা লাগানোর পরে আমি গাইস ওই পেন্টিংয়ের পাশে চলে গেলাম, যে পেন্টিংটা আমার যে সময় আমি সন্ন্যাস থাকতাম ওই সময় এই পেন্টিংটা বানিয়েছিল। আর একটা ছোট্ট করে একটা মানুষ দেখা যাচ্ছে ওখানে, ওই যে, আর ওটাই হচ্ছে আমি গাইস। আমার এখনও মনে আছে। আমরা গাইস মন্দির থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা একটা মামার বাড়ি গেছিলাম, তো ওখানে ভিডিও নেওয়া হয়নি। তারপরে আমরা আবার যাচ্ছি। আমরা যাব এখন কোথায়? ওয়েলকাম 3 নম্বরে যাব পোলে। আমি গাইজ এখনো কোনোদিন এদিকে মাইয়ের পিছনে বসায় নিয়ে কোনোদিন ঘোরার সাহস পাইনি। আর এখন তো আমার বউ হয়েছে, এখন আমি ঘুরছি একটু পুরো সাহস মনে, বুকির পাটায় বল নিয়ে। যে পোলটা সিটকুলির রাস্তায় যাওয়ার পথে, সেই পোলটার পরে আমরা চলে এসেছি। এই মোড়টা ঘুরতেই সামনে পোল এই চলে আসছে, দেখো। আর পাহাড় দেখা যাচ্ছে দেখো গাইস, এখান থেকে 13 কিলোমিটার, বেশি না, 13-14 কিলোমিটারই হবে। পাহাড় চালু হয়ে যায় এরপর থেকে, তাও মনে হয় বেশি করে ফেলেছি আমি। তো দেখো এই যে নদী, আর ওই যে পাহাড় ওদিকে। তো গাইস সবাই কমেন্টে জানাবেন কি আমাকে শক্তিভরম কার কার ভালো লাগে, প্লিজ কমেন্ট করবেন। যদি ভালো লাগে থাকে তাহলে, আর চারপাশে দেখা দেবো। আর যদি না ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, তাহলে ডিসলাইক করে দেবে। এখান থেকে 10-12 কিলোমিটার দূরের থেকে পাহাড় চালু হয়ে যায় আমাদের, ওইগুলো দেখা যাচ্ছে দেখো লাইন দিয়ে। তো ওই পাহাড়গুলো কেমন লাগছে, ওখানেও তোমাকে নিয়ে যাবো একদিন, ওইখানেও নিয়ে যাবো। এখান থেকে টাটা করে চলে যাচ্ছি আবার। তো আমরা এখন যাব 4 নম্বর। তো हम फिर से आ गए हमें 4 নম্বর। তো আমরা এখন যাব বৌদির দোকানে রাইস খেতে। তো আমার এখন ফেভারিট হয়ে গেছে ওটা। সত্যি ননিতালে বিয়ে করার ফায়দা তো আছে। মোমোস খেতে পারবা সব সময়, সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এখানে একটু অন্যরকম জিনিস। ঠিক আছে, রাইস খেতে পারবা। বন্ধ আজকে ক্যাফেতে চলে। তো আমার বউ যেই দোকান দিয়ে চিকেন রাইস খাওয়ার জিদ করছিল, সেটা দোকান বন্ধ ছিল। তা আমি দেরি না করে আমি চলে আসলাম ক্যাফে জিওতে গাইস, ওকে নিয়ে। গাইস এটা হচ্ছে ক্যাফে জিও। তো চলো ভিতরে যাওয়া যাক। সো গাইস এখানে মেনু দেখে আমরা ডিসাইড করে নিয়েছি কি কি অর্ডার দেব। আর আমাকে অর্ডারগুলো দেখো গাইস। थैंक यू टाटा। अब जाइए। তো গাইস আমাদের তো হাসি মজা করে চলতেই থাকে। তা অর্ডারটা আমি নিয়ে আসছিলাম, আর এখানে ছিল মার্গারেটা পিৎজা আর একটা স্ট্রবেরি শেক। चीज नहीं है।
এইসব খাওয়ার পরে গাইজ আমি আরেকটা অর্ডার নিয়ে চলে আসলাম আমার বউর জন্য, স্পাইসি স্যান্ডউইচ। আর আমরা খুব হাসি মজা করি, জীবনে এটাই জরুরি। গাইজ আমি বিলটা পে করে বাইরে চলে আসলাম, আমার বউ বাইরেই দাঁড়িয়েছিল। আর এখানে করব ভিডিও এন্ড। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।